বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারো চিন্তায় ছিল না যে ট্রাম্প এবং মোদির লড়াই হয়ে যাবে। মোদির শাসনামলে কিন্তু ট্রাম্পের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল। মোদি এই যে ট্রাম্পের বিরুদ্ধে এরকম স্টেটমেন্ট দিবে, কথা বলবে, এটা কিন্তু কারো কল্পনায় ছিল না এক্সাক্টলি। ট্রাম্প মিডিয়ার সাথে কথা বলতেন এবং সে বলতেছে যে ইন্ডিয়াকে আমি মজা দেখাবো। আমি ইন্ডিয়ার উপর ট্যারিফ এড করতে যাচ্ছি। আর ট্যারিফ এড করবে। ট্রাম্পের ভাষণের ৩০ মিনিট সময় লাগে নাই। মোদি পাল্টা বক্তব্য দেয় এবং এটা কিন্তু ট্রাম্পের জন্য খুব লজ্জাজনক মুহূর্ত ছিল। মোদি বলতেছে যে ট্রাম্পের উচিত মুনাফিকি বন্ধ করা। মোদি বলতেছে তোমরা আমাদের রিকোয়েস্ট করতেছো যে আমরা রাশিয়া থেকে যাতে ওয়েল না কিনি, কিন্তু তোমরা আবার রাশিয়া থেকে ওয়েল গ্যাস কিনতেছো। তোমরা বলতেছো ওয়েল গ্যাস কেনার মাধ্যমে আমরা রাশিয়াকে না আমরা ইউক্রেনের যুদ্ধকে সাপোর্ট করতেছি। হিপোক্রেসিটার সীমা থাকা উচিত। তোমরা আবার রাশিয়া থেকে ইউরেনিয়াম বাই করতেছো, কিনতেছো। তোমরা প্লাটিনাম বাই করতেছো ইলেকট্রিক কারের জন্য, গাড়ির জন্য। তোমরা আবার আমাদের বলতেছো যে হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল কিনতেছো, কিন্তু আমাদের বলতেছো না তোমরা কিনবা না। তোমরা আমাদের নিষেধ করতেছো, কিন্তু আবার তোমরাই কোটি, কোটি ডলারের জিনিসপত্র বাই করতেছো রাশিয়া থেকে। এটা কোন ধরনের হিপোক্রেসি? এটা কোন লেভেলের হিপোক্রেসি? মোদি বলতেছে। মোদি আরো বলতেছে যে ইউরোপের হিপোক্রেসি শুনো। ইউরোপ ইন্ডিয়াকে বলতেছে তোমাদের উপর স্যাংশন দিব আমরা, তোমরা রাশিয়া থেকে কিচ্ছু না কিনো। কারণ এটা ইউক্রেনের ওয়ারকে সাপোর্ট করা হচ্ছে। কিন্তু আবার কি হচ্ছে? ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কিনতেছে, কেমিক্যাল কিনতেছে, স্টিল কিনতেছে। এটা কোন ধরনের হিপোক্রেসি? মানে আমি নিজে কিনবো, তোমাকে কিনতে দিব না। এটা কোন ধরনের মুনাফিকি? প্রতি বছর ইউরোপ রাশিয়া থেকে প্রায় 66 বিলিয়ন ইউরোর ওয়েল গ্যাস এসব আমদানি করে থাকে। অনেক সার্ভিস